SM Live जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले आला खूब मोहब्बत करे पढ़ो वाला अली सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मदुन बशरुन लैसा कल बशरी यक़ूतुन हजरु लैसा कल हजरी अल्लाहुम्मा सल्लि अला वाला अली सय्यिदिना मौलाना मुहम्मद समस्त प्रशंसा महान अल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारी जिनी आमादेरके भालोबेसे मोहब्बत करे पुत पवित्र सुंदर एकटी जान्नातेर बागान तैरी करार बलार शोनार तौफिक दान करेছেন। আমরা সকলেই সেই মাবুদের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরই বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ प्रतिबर्षित होक लक्ष कोटी दरुद ओ सालामेर नजराना सकले पढ़ुन सल्लल्लाहु आलैहि वसल्लम। आजकेर এই জলসার দিগার উলামা হযরত सामने बसे थाका दिनदार आल्लाह प्रेमिक भाई ओ बाबाजीरा पर्दार आड़ाले स्नेहमयी आम्मा जान ओ बोनेरा सकलेर प्रति रइल आंतरिक सालाम ओ भालोबासा। बाबू आमादेरके बुझते हबे आमरा हलाम विश्वनबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उम्मत अर्थात আমরা যদি নবীকে নবী বলে মেনে নিতে হয়, নবীকে রাসূল বলে যদি আমাদেরকে মেনে নিতে হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যদি আপনাকে হতে হয়, অবশ্যই করে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অতঃপর মহান আল্লাহ জানালেন তোমাদের রাসূল অর্থাৎ তোমাদের নবী আমার হাবিব আমার বন্ধু যেটিকে তোমাদের সামনে নিয়ে এসেছে ওই বিষয়টাকে তোমাদেরকে মেনে নিতে হবে। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেই বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা যদি আমরা আমাদের জীবনে
বাস্তবায়ন করতে পারি, অবশ্যই করে মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের এই আয়াত দ্বারা বলেছেন যে নবীকে আমাদেরকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে নিয়ে এসেছেন ওটা আমাদের মানতে হবে, নবী যেটিকে নিষেধ করেছেন ওটা বর্জন করতে হবে। এখন কিভাবে আমরা এগুলো করব? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীবাসী মনে রাখো, তোমরা যদি আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে চাও, পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, তাহলে আমি নবী আমাকে মহাব্বত তোমাদেরকে করা লাগবে। শুধু মহাব্বত করা লাগবে না, কেমন মহাব্বত করতে হবে? আল্লাহ রসুল জানিয়েছেন, তোমাদেরকে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মা বাপ, তোমাদের সন্তান সন্ততি সকলের ছাড়া বেশি আমি নবী আমাকে মহাব্বত করতে হবে। যেটা যদি তোমরা করতে পারো, আশা করা যায় তোমরা একজন পরিপূর্ণ ঈমানদার হিসাবে গণ্য হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনামানি কেরাম, ও ভাই বাবা জিনা, মনে রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী জানালেন, ও বাবা সাহাবীরা, তোমরা মনে রাখো, তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা মহাব্বত যতক্ষণ পর্যন্ত করতে পারবে না, তোমরা কোনোদিন মুমিন মুসলমান হিসাবে দাবি করতে পারবে না। না 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 না, আমাদেরকে মুসলমান হতে গেলে সর্বপ্রথম আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাপ মা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আপনজন পরিজন সকলের ছাড়া বেশি মহাব্বত করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। তবেই তো আমরা একজন পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবো। ও সোনামানিকেরা, মনে রাখুন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি আমি আল্লাহ আমাকে মহাব্বত করতে যাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে যাও, অতঃপর তোমরা মনে রাখো, তোমরা তোমার নবীকে অনুকরণ করো। যদি তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, অবশ্যই করে বলি দিলাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ভালোবাসা তোমাদেরকে হয়ে যাবে। মহান আল্লাহ পাক পক্ষান্তরে জানিয়ে দিলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীবাসী মানুষ, মনে রাখো, মহান আল্লাহ জানালেন, শুধু তাই নয়, আমার নবীকে যদি তোমরা অনুকরণ করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ও সোনা মানিকেরা মনে রাখুন, যদি কোনো একজন ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সব ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিক মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলে তাহলেই তো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে নবীকে আমাদেরকে মহাব্বত করাই লাগবে, নবীকে অনুসরণ করা লাগবে। নবী বললেন যে আমাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে জানালেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ, আমার সাথে যদি তোমরা ভালোবাসা মহাব্বত স্থাপন করতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে অনুকরণ করো। অর্থাৎ আমি পূর্বে যে আয়াত বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি যেটা কি তোমাদের কাছে নিয়ে এসেছি, আল্লাহ বললেন যে আমার নবী যেটি তোমাদের কাছে নিয়ে এসেছে সেটা কি তোমরা মজবুতের সাথে ধরে রাখো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটিকে নিষেধ করেন সেটিকে তোমাদের বর্জন করতে হবে। তবেই তো আমরা একজন পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবো। বাবু মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা তো শুধু সারা জীবন নবীকে মহাব্বত করেই গেলাম। এটা যদি আমাদের মনে হয়, যে নবীকে মহাব্বত করলে আমরা কি পাবো, নবীকে মহাব্বত করলে আমরা কি পাবো, এটাও মনে হতে পারে যে নবীকে আমরা মহাব্বত করেছি বটে, কিন্তু নবী কি আমাদের কি মহাব্বত করেন না করেন না, এটা তো আমাদের মনের ভিতরে আসতেই পারে, দাগ কাটতে পারে না। যদি আমি কি কোনো মানুষকে ভালোবাসলাম, মহাব্বত করলাম, আর সে যদি আমাকে ভালো না বাসে, মহাব্বত না করে, তো একদিক দিয়ে ভালোবাসা, এটা কি ভালো লাগবে বলে মনে হয়? কোনোদিন লাগবে না। অবশ্যই করে মনে রাখুন, নবী আমাদেরকে বড্ড ভালোবাসেন, বড্ড মহাব্বত করেন। কেমন ভাবে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে প্রাণ প্রিয় স্ত্রী আমাদের আম্মাজান, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, হাসরের ময়দান বড় কঠিন হবে, সেদিনে কেউ কারোর তো চিনতে পারবে না, সেদিনে কেউ কারোর চিনতে পারবে না, কিন্তু সেই দিন আমি আয়েশা, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? ও সোনা মানিকেরা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা মনে রাখো, কিয়ামতের ময়দানে মানুষ বড় কঠিন অবস্থার সম্মুখীন হবে। না 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 না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে। তুমি যদি সেদিন আমার খুঁজতে যাও, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, যদি আমাকে খুঁজতে যাও অবশ্যই করে তুমি
মিজান নামক দাঁড়িপাল্লার পাশে, মিজান নামক তুলোদণ্ডের পাশে আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমি উপস্থিত থাকব। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজান নামক দাঁড়িপাল্লার পাশে আপনি কি জন্য থাকবেন? প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বিবি আয়েশা, মনে রাখো কিয়ামতের দিনেতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন বান্দা বান্দির হিসাব কিতাব নেবে, যেদিন বান্দা বান্দির পাপ এবং পুণ্যের হিসাব হবে, ওই তুলোদণ্ডতে আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজান নামক দাঁড়িপাল্লার এক পাশে চুপটি মেরে লুকিয়ে থাকবো, চুপটি মেরে বসে থাকবো। এমত অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার কোন গুনাহগার উম্মাতির যখন বিচার কার্য করবেন, সেই সময় আমি যখন দেখব আমার গুনাহগার উম্মাতির নেকির পাল্লাটা হালকা হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, অতঃপর আমি আমার শাহাদাত আঙুলটা নিয়ে নেকির পাল্লায় দিয়ে দেব, দিয়ে বলবো, গো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন আমার এই উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বন্ধু তার হাবিবের দিকে তাকিয়ে বলবেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এই উম্মতকে আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে মহব্বত করে না করে না বাবা? হ্যাঁ, কি মহব্বত! ও সোনামানিকেরা, মনে রাখো প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রাণ প্রিয় স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজানের দাঁড়িপাল্লার পাশে যদি আমি আপনাদেরকে খুঁজে না পাই, আমি তাহলে কোথায় আপনাকে খোঁজ করব? তখন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে লক্ষ্য করে প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি যদি হাসরের ময়দানে মিজানের কাছে যদি আমাকে না খুঁজে পাও, তাহলে আমাকে তুমি হাউজে কাউসারের পাশে তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি হাউজ দান করবেন, যার নাম হলো কাউসার। যদি কোনো আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনো বান্দা এবং বান্দি যদি ওই হাউজে কাউসারের পানি যদি একবার পান করে নাই, ওই হাসরের ময়দানে আর সে কখনোই তৃষ্ণার্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিক, মনে রাখুন প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় জানিয়েছেন, ও বাবা সাহাবীরা, মনে রাখো আমি যখন হাসরের ময়দানেতে হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করাবো, এমত অবস্থায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই আমার উম্মত আর হাউজে কাউসারের মাঝখানে একটি পর্দা টেনে দেবে। অতঃপর আমি যখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবো, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার উম্মতদের আর আমার মাঝখানে কেন আপনি পর্দা দিয়ে দিয়েছেন? তখন
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, তুমি মনে রাখো আপনি পৃথিবীর জমিনে থেকে যখন পরলোক গমন করেছেন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে এসেছেন, এই সব উম্মতেরা ফিতনা ফাসাদ বদমাইশি কাজে লিপ্ত ছিল। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দি আর আপনার মাঝখানে একটি পর্দা দিয়ে দিয়েছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুকান সুকান সুকা, যাও যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, কেননা আমি পৃথিবীর জমিন থেকে চলে আসার পর থেকে কেন তোমরা খারাপ বিপদে লিপ্ত ছিল। তাই আমি সকলকে বলবো, নবীর প্রকৃত উম্মাত যদি হতে হয়, আপনাকে নামাজ পড়া লাগবে, রোজা রাখবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। এই কাজগুলো যদি আপনাদের দ্বারা হয়, তাহলেই তো আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। আর এই কাজগুলো যদি আপনাদের দ্বারা না হয়, তাহলে মনে রাখতে হবে আপনার ঈমানের ভিতরে ঘাটতি রয়েছে। তাহলে ঈমানের ভিতরে আমাদের ঘাটতি রয়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি যদি কাউসারের পাশে যদি না পাই। বিশ্বনবী বললেন, বিবি আয়েশা, তুমি আমাকে জাহান্নামের দ্বার প্রান্তে ওখানে আমাকে দেখতে পাবে। ও সোনা মানিকেরা, মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বিবি আয়েশা, মনে রাখো, জাহান্নামের ধারে তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে। কেননা আমি আমার গুনাহগার উম্মতির জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সেদিন সুপারিশ করে আমার গুনাহগার উম্মতিরা যারা জাহান্নামী হয়েছে, তাদেরকে টেনে টেনে আমি দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকরা, মনে রাখুন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে কিয়ামতের দিন হাসরের ময়দানে এমন একটি জায়গা দান করবেন, সেই জায়গাটির নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। সিজদায় যখন পড়ে যাবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি মাথা উঁচু করুন, ইরফা রাসাকা, আপনি মাথাটা উত্তোলন করুন, আপনি শাফাআত করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে কবুল করে নিয়ে আমার আপনার মতো গুনাহগার উম্মতির জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে সেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাত নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তোর মুস্তফাকে দেনাম আমি সঙ্গে নিয়ে যাই।
আল্লাহ তোর মুস্তফাকে দেনাম আমি সঙ্গে নিয়ে যাই মেশে চারানো ময়দানে মাম কোনো যে ভয় নাই তোর মুস্তফাকে দেনাম আমি সঙ্গে নিয়ে যাই আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বত করে বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটা মহব্বত আর ভালোবাসেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিনে কবরস্থ করা হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি যখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে রেখে দিলাম তখন আমি দেখতে পেলাম যে বিশ্বনবীর ঠোঁটটা যেন নড়ানড়ি করছে জোরে বলুন সুবহানাল্লাহ ও সোনামারি কেরা মনে রাখুন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন কাফন করে কবরস্থ করা হলো না 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 আমি আব্বাস নিজে সচক্ষে দেখি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঠোঁটটা যেন মিড়মিড় করে নড়তে শুরু করেছে না না আমি আমার কানটা নিয়ে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুখের কাছে নিয়ে গেলাম আমি যখন দেখতে পেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওগো রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন একেবারে শেষ লগ্নে যখন মাটি চাপা দিয়ে দেবে সেই মুহূর্ত পর্যন্ত আমার আপনার মতো গুনাহগার উম্মত উম্মতির জন্য ভেবেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও সোনা মানিকেরা মনে রাখুন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকাল মউত হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এসেছি আপনার জাহানটা কবজ করতে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জাহানটা কবজ করব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও ভাই আজরাইল কিছুক্ষণ অপেক্ষা করো কেননা আমার ভাই জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার কিছু কথা বা কথন রয়েছে হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন ইয়া আলবিদা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মৃত্যুর সময় চলে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন
ও ভাই জিবরিল, আমি তো পৃথিবীর জমিন থেকে চলে যাব বটে, কিন্তু আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? ও সোনামানিকেরা, মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা শুনে হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন শরীফের আয়াত পড়লেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন অচিরে আপনাকে এমন কিছু দেবেন যার দ্বারা আপনি খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে বললেন, আমার বন্ধু আমার হাবিবকে বলে দাও। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করার পরে আমার বন্ধু আমার হাবিবের উম্মতের জিম্মেদার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।